খুরশখোলের চেয়ারম্যান আবদ মস্তক একজন চাঁদাবাজ। 2021 সালের 30 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে 19-20 নয় পুরো 10কে 20 বানিয়ে আওয়ামী লীগ ক্ষমতাকে জাহির করে চেয়ারম্যান বনে গিয়েছিলেন শাহজাহান সিদ্দিকী। খুরশখোলের যাওয়া আসার প্রথম পথ হওয়ায় কুলিয়াপাড়ার রাজত্ব করার পাশাপাশি আবু বকর সিদ্দিকের পুত্র হিসাবে নিজেকে জাহির করতেন এই শাহজাহান সিদ্দিকী। খুরশখোলের অবৈধ নির্বাচনে চেয়ারম্যান হয়েই সিএনজি সহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করেছে তার দলও তিনি। ভাই চেয়ারম্যান বলতে কোন চেয়ারম্যান? এটা সাধারণ চেয়ারম্যানের সভাপতি তো। আওয়ামী লীগের আমলে কক্সবাজারের জনপ্রিয় মাল্টিমিডিয়া চ্যানেল CB24 নিউজ ও দৈনিক সমুদ্রকণ্ঠে চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকীর সকল উপকর্মের ডকুমেন্ট সহ সংবাদ প্রকাশ করে এই প্রতিবেদক। আওয়ামী লীগের চেয়ারম্যান হয়ে এমপি সাইমন সোহরার কমলের অপকর্মের বিশ্বস্ত ভ্যানগার্ড হিসাবে চারিদিকে প্রকাশ পায়। ছাত্র আন্দোলনে খুরশখোলের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজের টাকায় কক্সবাজারের লালদিঘির পাড়ে লাঠি হাতে মিছিলে অংশ নিয়েছিলেন এই শাহজাহান সিদ্দিকী। নিরীহ ছাত্রদের উপর হামলা গুলিবর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় কক্সবাজার সদর মডেল থানায়। সূত্র মতে 5 আগস্টের পর তার শ্বশুর বাড়িতে কিছুদিন থেকে পালিয়ে যায় শাহজাহান সিদ্দিকী। একাধিক মামলা নিয়ে সুরত পাল্টে আত্মগোপনে চলে যায় তিনি। হত্যা সন্ত্রাস আইনের ধারা সহ একাধিক মামলা হওয়ায় কক্সবাজার জেলা পুলিশের স্পেশাল টিম তার খোঁজ চালায়। 24 জুন সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থানা থেকে শাহজাহান সিদ্দিকীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কক্সবাজার আদালতে তোলা হয় শাহজাহান সিদ্দিকীকে। পুরো খুরশখোলের আকাশে এখন শান্তির বার্তা। চেয়ারম্যান হয়েও সাধারণ মানুষকে কোনো সেবা তো দূরের কথা, নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলেন শাহজাহান সিদ্দিকী। গ্রেফতারের পর তার কঠোর শাস্তি দাবি করছেন খুরশখোলবাসী। মহিউদ্দিন মাহি, CB24 নিউজ, কক্সবাজার।